আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এই কামনা করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা যারা বাসাবাড়িতে কাজ করেন তারা একটু লক্ষ্য করে দেখবেন। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। যাদের সেলাই মেশিন চালাইতে গেলে প্রচুর পরিমাণ শব্দ হয়। এই শব্দটা কেন হয়? এই শব্দটা কেন হয় আজকে আপনাদেরকে এই ভিডিওটাই দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা ঘরে বসেই সেলাই মেশিনের শব্দটা কমাতে পারেন এবং মেশিনের সার্ভিসগুলা ভালো পাইতে পারেন। একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাইলে একটা লাইক করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছাইতে পারে। আর এই ভিডিওগুলা আশা করি আপনারা দেখলে আপনাদেরই খুব উপকার হবে। কারণ সাধারণ কিছু সমস্যার কারণে মিস্ত্রির কাছে যাইতে হয়। মিস্ত্রির কাছে গেলে একটা মেশিন নিয়ে আপনার ৫ থেকে ৬-৭০০ টাকা আপনার খরচ হয়ে যায়। আর আসা যাওয়া যাবৎ খরচ তো আছেই। তো আশা করি এই খরচটা থেকে আপনারা বাঁচতে পারবেন যদি একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন। এই যে দেখেন, এটাকে বলা হয় ক্যারিয়ার রড। এখন এই ক্যারিয়ার রডটা, আমার মেশিনটা কিন্তু রানিং, কোনো সমস্যা নাই, এই জন্য আপনাদেরকে সমস্যাটা দেখাইতে পারতেছি না। এই যে দেখেন এই রডটা আমি দেখেন এরকম করলে হালকা শব্দ হয়। এই শব্দটা হওয়ার কারণ হইল গিয়া আমার কিন্তু খুব সীমিত অল্প, যাতে মেশিনটা ফ্রি থাকে। এই সাধারণ অল্প কিছু সাউন্ড আসে মেশিনটা ফ্রি থাকার জন্য। যাদের মেশিনের সমস্যা, শব্দ বেশি হয়, তারা দেখবেন এইভাবে রডটা জাকি দিলে আপনার প্রচুর পরিমাণ শব্দ হয়। আর এই প্রচুর পরিমাণ শব্দ হওয়ার কারণটা হইল কি, আপনার এই ক্যারিয়ার রডটা আপনার এইখান থেকে লুজ হয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, এই যে দেখেন এই জায়গার ভিতরে এটা একটা লক, মানে একটা রড, সোজা রড, আপনার এই জায়গায় ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আপনার ঢুকাইয়া আপনার এটাকে লক করা হয়েছে। যখন আপনার এই ক্যারিয়ার রডটা আপনি একটু ফিটিং করবেন, তখন এই রডটা আপনার অপর সাইডে একটা তার কাটা দিয়ে হাতুড়া দিয়ে বাড়ি দিলে আপনার এই সাইড দিয়ে বাইর হয়ে আসবে। বাইর হয়ে আসলে এই যে দেখেন এখানে একটা নাট, এই নাটটা একটু লুজ দিবেন। লুজ দিয়ে এই যে দেখেন এই সাইডে একটু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে আপনার এই রডের বরাবর কইরা একটু স্ক্রু ড্রাইভারের মাথায় বাড়ি দিবেন। বাড়ি দিলে আপনার রডটা বের হয়ে আসবে। আর যদি বের না করতে চান, আপনারা একটু ফিটিং করতে চান, ফিটিং করতে চাইলে এই জায়গার ভিতরে হালকা করে একটা টেস্টার বা স্ক্রুড্রাইভার ধইরা, আপনার টেস্টার বা স্ক্রুড্রাইভার ধরে এই যে এই জায়গা দিয়ে আপনার এই যে ক্যারিয়ার রডের মাথাটায় হালকা করে বাড়ি দিবেন। তাইলে দেখবেন এই লড়াটা আর থাকবে না। এই যে দেখেন আমার মেশিনটাও কিন্তু হালকা একটু লড়তো, মানে মেশিনটা ফ্রি থাকার জন্য। এই যে এই জায়গায় চাপদা ধরছি, এখন কিন্তু আর লড়ে না। এই জায়গায় চাপদা ধরে যখন এই জায়গায় মাথায় বাড়ি দিবেন, তাইলে দেখবেন ফিটিংটা ঠিক হয়ে গেছে, তখন আর এই শব্দটা দিবে না। আরেকটা কারণ হইতে পারে আপনার এই যে এইখানে যে এই রডটা যে দেখতেছেন, এই রড যদি আপনার এই নাটগুলা লুজ হয়ে যায়, তাইলে আপনার এই শব্দটা দিতে পারে। তবে আপনার এই নাটগুলা আপনার স্যালাইন্স দিয়ে আপনার একটু লুজ কইরা, এই যে দেখেন এইখানে আপনার গ্রুপ আছে, এই গ্রুপটা একটু টাইট কইরা নিবেন, যাতে মেশিনটার চাকাটা ঘুরাইয়া দেখবেন যে ফ্রি আছে কিনা। মেশিনের চাকাটা ঘুরাইয়া যখন দেখবেন ফ্রি আছে আর হালকা একটু টাইট দিছেন, ওই টাইট দিলে তখন আপনার এই যে এই রডটা এইভাবে লড়বে না। আর এইভাবে না লড়লে আপনার এই মেশিনে শব্দ হবে না। আশা করি বুঝতে পারছেন। এবং এই জিনিসটা একটু টাইট দিয়া ঠিক করে নিলে আপনার সাউন্ডটা কম হবে এবং মেশিনে হালকা একটু জাম হইতে পারে। এবং প্রত্যেকটা নাটের গোড়ায় গোড়ায় মেশিনের তেল দিবেন।
প্রতিদিন কাজে বসার আগে প্রতিদিন মেশিনে তেল দিয়ে কাজে বসবেন। আশা করি আপনাদের মেশিনে এই সমস্যাগুলা হবে না। তেল দেওয়া থাকলে কি আপনার এই যে এগুলা তো আপনার এই ডালাই লোহাগুলা আপনার তেল দেওয়া থাকলে জং আসে না। আর জং না আসলে আপনার এই মেশিনটা খুব ফ্রি থাকে। আর ভিতরে যেই রানিং চলতে যেই ময়লাটা জমা হয়, এই ময়লাটা জমাটা আপনার যখন তেল দিবেন, ওই ময়লাটা আপনার কাইটা চলে আসে। ঠিক আছে? আর এই যে এই রডটাও দেখবেন ঠিক আছে কিনা। এই হালকা যাতে লড়ে, মেশিনটা যাতে ফ্রি থাকে। যদি একদম টাইট দিয়ে দেন, না লড়ে, তাইলে কিন্তু মেশিনের চাক্কা ঘুরবে না। এদিকে খেয়াল রাখবেন, এদিকে খেয়াল রেখে কাজ করবেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের কাজে আসবে এবং কাজে লাগবে। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।